শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার, আমি সঞ্জয়, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো এই ভিডিওটা শুরু করছি হৃদয়পুর স্টেশন থেকে। এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো আর আমার ট্রেনও চলে এসেছে, তো আগে ট্রেনে উঠে পড়ি। হৃদয়পুর থেকে সোজা যাচ্ছি শিয়ালদা। বারাসাত আর গেলাম না, কারণ ওখান থেকে আমাদের সন্ধানী থেকে হৃদয়পুরটা কাছে পড়েছিল, তো ওখান থেকে ডাইরেক্ট একদম শিয়ালদা যাচ্ছি। ঘড়ির কাটায় এখন 6:05 আর আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশন। এরপর আমার ব্যাকের ট্রেন হচ্ছে 7:40, 7:40-এ উত্তরবঙ্গ ধরবো। তো হাতে খুব একটা বেশি সময় নেই, তবে এই মোটামুটি হাতে 1 ঘন্টা মতো সময় নিয়ে ঘুরবো, দেখি কটা প্যান্ডেল কভার করতে পারি। আমি নামলাম হচ্ছে 7-এ, আর ভিড়টা দেখো জাস্ট তোমরা। শিয়ালদায় নেমে তোমাদের ফার্স্ট একটা জিনিস দেখিয়ে দিই। আমি দুর্গাপুজোর সময়ও দেখেছিলাম এটা। সেটা হচ্ছে এখানে স্টেশনে ঢাকিরা এসে জড়ো হয়, এখান থেকে বিভিন্ন পূজা মণ্ডপে তারা যায় আর কি। তো সেই ঢাকিদেরকে আমি দেখাই, চলো। অনেক ঢাকি দেখতে পাবে এখানে। নিশ্চয়ই তোমরা সাউন্ডটা শুনে বুঝতে পারছো ঢাকের আওয়াজ কী পরিমাণে আসছে। ঢাকের আওয়াজে বোঝা যাচ্ছে যে আলোর উৎসব চলে এসেছে। আগামীকাল হচ্ছে কালী পুজো। তোমাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।
শিয়ালদা নর্থ থেকে বেরিয়ে এখন ফার্স্ট আমি যাবো হচ্ছে ফাটাকেশ্বর কালী, কারণ আমি আগের দিন কমপ্লিট লুক দেখতে পাইনি। রবীন্দ্রনাথ কলেজের সামনে থেকে এই রাস্তাটা ধরে আমি এখন চললাম ফাটাকেশ্বর কালীর দিকে। তো আমি এখন শিয়ালদা নর্থ থেকে নেমে এমজি রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড ধরে এগোচ্ছি। এটা দিয়ে সোজা গিয়ে একটু ভেতরে ঢুকলেই পেয়ে যাবো। এটা দিয়ে কলেজ স্ট্রিটও যেতে পারবে। কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ার থেকে ফাটাকেশ্বর কালী একদম কাছে। সামনে রয়েছে আমহাট স্ট্রিট সম্মিলিত কালী পুজো কমিটির মণ্ডপ। বিশাল আকার মা, বিশাল বড় মা। এখানে এখানেও লেখা রয়েছে ধর্ম হোক যার যার উৎসব সবার। দেখো মানুষজন কত ছোট আর মাকে দেখো কত বড়। এখানে রয়েছেন বাবা মহাদেব, আর এখানে এই যে দেখো ভেতরে কে রয়েছে। ধর্ম হোক যার যার বড় মা সবার। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কলকাতার বড় মা, অর্থাৎ বড় মার আদলে তৈরি ঠাকুর। আর এখানে খুব সুন্দরভাবে আলপনা দিচ্ছে সবাই মিলে, কারণ আর কয়েক ঘন্টা পরই পুজো। আর ঠাকুরটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তোমাদের এই ঠাকুরটা দেখিয়েছিলাম, পর্দা টাঙানো ছিল সামনে। আজকে চলো মায়ের মুখটা দেখাই। এই একই রাস্তা দিয়ে ঢুকেছিলাম ফাটাকেশ্বর মায়ের কাছে। এই প্রত্যেকটা ঠাকুর পেরিয়ে সেম রাস্তা দিয়েই যাচ্ছি। তবে এখন দেখার বিষয় যে পেছনটা দিয়ে ঢুকতে দেয় কিনা, তাহলে সামনেটা দিয়ে যাবো। তবে আগের দিন এই মোড়ে মাথার ঠাকুরটা দেখানি, যেটা আজকে দেখিয়ে দিলাম। এই ঠাকুরটাও খুব সুন্দর। মানে সব ঠাকুরগুলোর পাশে ডাকিনী যোগিনী রয়েছে, একটা সিমিলারিটিস রয়েছে। চলো এই পেছন দিক দিয়ে এখন যাচ্ছি। এই ওপরে রয়েছে ফাটাকেশ্বর মা।
আমাদের আজকে ওটা নামিয়ে দিচ্ছি। যারা আসিফ আসিফ আগের দিন এখান থেকেই ঘুরে গেছিলাম, এই জায়গায় আলপনাগুলো চলছিল। তো আজকে মাকে দর্শন করে মনটা শান্তি লাগছে, মানে আগের দিনের অপূর্ণতাটা আজকে পূর্ণতা পেল। তো তোমাদের ফাটাকেশ্বর মায়ের মূর্তি দর্শন করে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। পরের দিন অনুষ্ঠান শুরু করে কালী পুজো যেদিন থাকে সেদিন আমাদের কোনো অনুষ্ঠান হয় না, তারপরে দুদিন আমরা অনুষ্ঠান করি। সুতরাং আমরা চাইবো মণ্ডপে ঢোকার মুখে এখানে মঞ্চ রয়েছে, এখানে শুরু হচ্ছে অনুষ্ঠান। তো ঘড়ির কাটায় এখন 7:36, 4 মিনিট আগে অবশেষে ট্রেনে উঠলাম। প্রত্যেক দিন এটাই হয়, মানে একদম কাটায় কাটায় আমি উঠি, জানি না কেন হয়, একদম কাটায় কাটাই হয় আমার যাবার। দু একদিন তো ছুটে ছুটে উত্তরবঙ্গ ধরেছি, বাট আজকে আপার সিটে বসেছি, কিছু করার নেই। এই কদিন এখন একটু বেশি ভিড় হবে। এখন 10:05 আর আমি নেমে পড়েছি আমাদের স্টেশনে। আজকে ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা। একদম ফাঁকা, আলোর উৎসবে সেজে উঠেছে আমাদের শহরও। রাস্তা ফাঁকা, কাল থেকে শুরু কালী পুজো।